আজকে আদা সম্পর্কে বিস্তারিত জানাবো। হয়তো এই নামটি শোনার পরেই আপনারা হয়তো বলবেন, আদা তো আমরা নিয়মিত খেয়ে থাকি, তাহলে এ সম্পর্কে আর কি জানবো, কি শুনবো? না বন্ধু, জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। তাই মনোযোগ সহকারে আদার গুণাগুণ সম্পর্কে একটু বিস্তারিত জানবেন। সেটি হলো, আদার মধ্যে আপনি কি কি পাবেন, কোন কোন নিয়মে কিভাবে খাবেন, কোন কোন রোগের ক্ষেত্রে একটু বিস্তারিত জেনে নিন। নমস্কার বন্ধুরা, আদি শক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে আমন্ত্রণ রইল। তাই আদা সম্পর্কে বিস্তারিত জানাবো। আদার মধ্যে পাবেন আপনি আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, আপনি পাবেন ভিটামিন এ, বি, সি এবং ই। এটি কিন্তু বিশেষ করে নাম্বার 1 হাঁপানি এবং কাশির ক্ষেত্রে বিশেষ উপকারী। তাই কোন নিয়মে কিভাবে খাবেন আপনি একটু জেনে নিন। দেখা গেল আপনার পেটে সমস্যা হচ্ছে, পেটটা ফেঁপে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, অথবা আপনার গ্যাস্ট্রিক পর্যন্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 5 গ্রাম পরিমাণে আদা নেবেন। এটা রস করে অথবা রস করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি কাঁচা চিবিয়ে খেয়ে নেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ওই পেটের ব্যথা, পেট ফাঁপা, পেটের সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। দেখা যাচ্ছে নাম্বার 2, আপনার মুখে কোনো রুচি নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, ভালো মন্দ আসলেই মনে হচ্ছে আর আমি খেতে পারবো না। সেক্ষেত্রে আপনি সকালে খালি পেটে 2 থেকে 3 গ্রাম পরিমাণে কাঁচা আদা চিবিয়ে খাবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার রুচি ফিরে যাবে এবং খাওয়ার চাহিদা বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে আপনার কোলন ক্যান্সার হচ্ছে, অথবা জরায়ুর ক্যান্সার হচ্ছে, অথবা মাসিকের টাইমে তলপেটে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে আপনি 5 গ্রাম পরিমাণে আদার রস করে খাবেন। দেখবেন আপনার ওই সমস্যাগুলির থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনার পেট অত্যাধিক ফুলে যাচ্ছে, পেটে বিরাট অস্বস্তি হচ্ছে, সেক্ষেত্রে আপনি 5 গ্রাম পরিমাণে আদার রস নেবেন। সমপরিমাণে আপনি পাতি লেবুর রস নেবেন, নিয়ে আপনি নিয়মিত খাবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার উপকার হচ্ছে। দেখা যাচ্ছে বন্ধুরা, আমাদের এই চামড়া, যে কোনো চামড়া কুঁচকে যাচ্ছে, বিশেষ করে শীতকালে এই ঘটনাটা ঘটে, সমস্যাটা হয়। কেন হয়? কারণ আমাদের দেহে শীতকালে রক্ত সঞ্চালনটা সঠিকভাবে হয় না, কারণ রক্তের ঘনত্ব বেড়ে যায়। তার কারণে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, তার কারণে কিন্তু আমাদের এই চামড়াটা কুঁচকে যায়। এটি জন্য বা ঠিক করতে আপনি নিয়মিত আদা সেবন করবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার আস্তে আস্তে উপকার হচ্ছে। দেখা যাচ্ছে আপনার হাঁপানি হচ্ছে বা প্রচণ্ড কাশি সারছে না, সেক্ষেত্রে আপনি এই আদার সঙ্গে একটু গোলমরিচ, একটু তাল মিছরি মিশিয়ে আপনি সেবন করবেন। দেখবেন আপনার আস্তে আস্তে উপকার পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনার স্মৃতিশক্তি ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আদার রস নিয়মিত সেবন করবেন। দেখবেন আপনার ওই স্মৃতিশক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
তাই এই অজানা তথ্য জানার পরে যদি কোনো প্রকারের আপনার উপকারে আসে বা অভিজ্ঞতা বাড়ে, তাহলে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কারণ আপনার বন্ধুও যাতে এই অজানা তথ্য জানতে পারে। নমস্কার বন্ধুরা।